যে আমাদের SharePoint-টা কিভাবে কাজ করে। তো সিমুলেশন দেখার আগে আচ্ছা, ফার্স্টে আমরা একটু রিক্যাপ করি একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের SharePoint-এর মেশিনটা একটু কিভাবে কাজ করে একটু মনে করি। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমাদের মেমোরি সাইজ কত স্যাপে 16x8, তার মানে আমাদের ডাটা রাখার জায়গা কয়টা 0 থেকে 15, মানে 16টা ঘরে আমরা ডাটা রাখতে পারবো, মানে কোড করতে হবে। আচ্ছা, তো দেখি 0 1 2 3 4 5 6 7 8 9, then A B C D E আর F, এগুলা জায়গায় ডাটা রাখতে পারে। তো সাপোজ আমি হচ্ছে যোগ করব 2 plus 3 minus 1, 2 plus 3 minus 1, এটা যোগ করব। তাহলে প্রথমেই আমার কি করতে হবে বলেন তো, মনে আছে? প্রথমেই এই ডাটাগুলোকে আমার মেমোরিতে স্টোর করতে হবে। তো প্রথমে মেমোরিতে স্টোর করব, আমরা কি বলছিলাম কোন জায়গায় স্টোর করব, প্রথম 8 ঘরে না শেষের 8 ঘরে? শেষের 8 ঘরে। তাহলে আমি সাপোজ লাস্টের 3টাই করি, লাস্টের 3টায় আমরা রাখলাম হচ্ছে 2 মানে তো 2h, 3 মানে 3h, 1 মানে 1h। এই ডেসিমালকে হেক্সাডেসিমালে লিখলাম। সো ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে 1 2 3 সেম। ওকে, দেন ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে আমার 2 এর সাথে 3 যোগ করে 1 বিয়োগ করতে হবে। তো প্রথমে 2টাকে আমরা কি করব, 2 এর সাথে প্রথমে 2টাকে কি করব, লোড করব এল দিয়ে, তারপর এটার সাথে একটা অ্যাড করব কাকে, 3 কে, তারপর 1 কে। আচ্ছা, তো লোড এল দিয়ে আমি কত দিব বলেন তো, এল দিয়ে ডি এইচ। 2 লোড করতে গেলে আমি এখানে 2 লিখব না, আমি লিখব হচ্ছে 2টা যে লোকেশনে আছে সেই লোকেশনের ভ্যালু, সো ডিএইচ। ওকে, দেন অ্যাড কি, অ্যাড এর পর কি লিখব, এইচ, দেন সাব, দেন আউট, দেন HMT, বাকিগুলো ক্রস 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 ডট 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 ক্রস ক্রস, তাই না? আচ্ছা, লোডের অপকোড কত, 0 0 0 0, আর ডি এর অপকোড কত, ডি মানে কত, ডি মানে হচ্ছে 10 11 12 13, সো 1 1 0 1 না, 1 1 0 1 13। দেন অ্যাড এর অপকোড হচ্ছে 0 0 0 1, আর এটা হচ্ছে 1 1 1 0 0 0 0 0 0 1 0, দেন 1 1 1 1। এখানে কি লিখছি বলেন তো, বুঝতে পারছেন? প্রথমটা লিখছি অ্যাড এর অপকোড, তারপর একটা ডি এর বাইনারি। ওকে, দেন আউটের হচ্ছে 1 এই 4টা ক্রস, দেন এটা আউট হচ্ছে 4টাই 1, বাকি 4টা ক্রস গেল। তো এই জিনিসটা কিভাবে কাজ করে, আমরা কি ডাইরেক্ট 2h লিখতে পারি? পারি না, ওটাকে আমরা ইয়ে করে নিতে চাই। এবার আমরা একটু সিমুলেশনে আসি, দেখি যে সিমুলেশনটা কিভাবে কাজ করতেছে। সো প্রথমেই এখানে দেখেন, এখানে লেখা আছে
সে কি করতে যাচ্ছে 25 প্লাস 10 মাইনাস 19 মাইনাস 4 এটা করবে। করার জন্য দেখেন কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে 7h লোড করবে। এখন প্রথমে 25 কোথায় আছে বলেন তো? সেভেন এইচ আছে হচ্ছে 19 মানে হচ্ছে এটা হচ্ছে 25। তাহলে এরিয়া 7h মানে কিন্তু 7 যোগ না, 7h এর যে ভ্যালুটা আছে ওটাকে যোগ। এবার দেখি আমাদের সিমুলেশনটা কিভাবে হয়। তো আমি বলছিলাম প্রোগ্রাম কাউন্টারে কত নাম্বার লাইন রিড করতেছে এটা দেখায়। সো প্রথমে লাইন নাম্বার থাকবে কি 0, তাই না? 0 নাম্বার লাইন রিড করতেছে। এরপর দেখেন, আচ্ছা এটা একটু স্লো করে দিতে হবে। এরপর দেখেন এই চিত্রটা আমরা ভাগে ভাগে দেখছিলাম। হ্যাঁ এটাই ভাগে ভাগে দেখছিলাম, এটা একবারে আমি দেখাচ্ছি। ওখানে তো এই যে দেখেন, তো 0 নাম্বার লাইন রিড করতেছে প্রথমে। তো 0 নাম্বার লাইনটা এইবার ইনপুট আর এমআর এর ভিতরে গেল, তাই না? যাওয়ার পরে 0 নাম্বার লাইনে কি পাইছে বলেন তো? 0 নাম্বার লাইনে ডাটা কি, সেই ডাটাটা এই যে র‍্যামে লোড হলো। 0 নাম্বার লাইনে আমার এই যে জিনিসটা, এই জিনিসটাই কিন্তু এই যে 4টা 0 মানে কি লোড না? আর এই 0 1 1 1 মানে কি 7। সো এটা র‍্যামে লোড হইলো। র‍্যামে লোড হওয়ার পর এইটাকে পাঠালো কোথায়? এইটা নিচে ইনস্ট্রাকশন রেজিস্টারে গেল। ইনস্ট্রাকশন রেজিস্টার ওই যে লোড করার জন্য কোন পিন অন আর কোন পিন অফ করা লাগবে এইটা ওই যে কন্ট্রোল সিকোয়েন্সারে পাঠিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? কন্ট্রোল সিকোয়েন্সার এবার কি করবে, যে আপনারা যে চিত্রগুলো দেখছিলেন ওই কাজটা করবে, একটা পিন অন করবে একটা পিন অফ করবে। আচ্ছা গেল। আর বাকি 0 1 1 1 ওইটা কই যাবে? ওইটা আবার ইনপুটে গেল, গিয়ে 0 1 1 1 এ কি আছে দেখেন, 0 1 1 1 এ আছে 25। তার মানে র‍্যামে এই যে দেখেন 25 লোড হয়েছে। কি হয়েছে জানেন? এই যে এইটা গেল কন্ট্রোল সিকোয়েন্সারে, আর এইটা চলে গেল এই যে এই ঘরে চলে গেল। চলে গিয়ে এখানে যেইটা আছে সেইটা এবার র‍্যামে লোড হয়ে যাবে। লোড হওয়ার পরে এই ডাটাটা কোথায় লোড হবে বলেন তো? অ্যাকুমুলেটরে লোড হবে, কারণ আমরা যোগ বিয়োগ করার জন্য এই। আচ্ছা ওইটা তো র‍্যামে গেল, র‍্যামে যাওয়ার পরে ওই যে দেখেন অ্যাকুমুলেটরে চলে গেছে। এরপর এটার সাথে 25 এর সাথে তো কিছু একটা যোগ করা লাগবে, সেটা আমরা কোথায় রাখবো? বি রেজিস্টার। তো এটা কিভাবে রাখবো দেখি। ওই যে 1 নাম্বার লাইন রিড করতেছে, অ্যাড এর লাইনটা রিড করলো। রিড করে 1 নাম্বার লাইনে কি কোড আছে? 1 নাম্বার লাইনে কোড আছে 0001 মানে কি অ্যাড। ওই যে দেখেন 0001 মানে অ্যাড। আর পরেরটা মেমোরির একটা লোকেশন দেওয়া আছে, সেইখানে যে ভ্যালুটা আছে ওইটা অ্যাড করব আমরা। হ্যাঁ তো গেল ওইখানে একটা ভ্যালু ওই যে পাইলো, একটা ভ্যালু পাইলো কত? এই যে একটা ভ্যালু এবার পাবে। এই যে 1000 নাম্বার ঘরে কি ভ্যালু আছে? ওই যে ওই ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা এবার আমার বি রেজিস্টারে পাঠিয়ে দিল। তারপর যোগ হইল ভিতরে এডিটর সার্চারে যোগ হওয়ার পর যোগফল কোথায় থাকে? যোগ হওয়ার পরে অ্যাকুমুলেটরে আবার ফেরত যাবে। এরপর বি রেজিস্টারে আরেকটা ভ্যালু লোড হবে। গেল 10 মানে কি বলেন তো? 0010 সাব। এবার সাবের একটা ভ্যালু লোড হবে। এই যে মেমোরিতে গেল, ওই মেমোরিতে কি ভ্যালু আছে? এত ভ্যালু। এটা এবার বি রেজিস্টারে লোড হবে। কিভাবে লোড হবে? আগের ভ্যালুটাকে কি করতেছে? রিপ্লেস করে দিচ্ছে। আগে যে ভ্যালুটা ছিল ওটা কিন্তু দেখেন ওটার উপরে গিয়ে বসছে বি রেজিস্টার। এই যে এরপর অ্যাকুমুলেটরে যোগফলটা বিয়োগফলটা গেল, যাওয়ার পর আরেকটা সাব হবে, সেই সাবটা দেখাবো।
এটা গেল গিয়ে ওই কত নাম্বার লোকেশনের ভ্যালুটা লোড হইলো, লোড হয়ে এটা আবার বি রেজিস্টার রিপ্লেস করলো, যোগ হইলো অ্যাকুমুলেটরে গেল, ওইটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আমার ব্যাটারি অলরেডি লো, এই কতক্ষণ চলে। স্যার এটাকে একবার রাখতে হবে আমাদের নাকি আলাদা আলাদা করে? আলাদা আলাদা করে দেখাতে হবে। ওইটা হচ্ছে আপনাদের স্লাইডের টাইমিং ডায়াগ্রামে দেওয়া আছে। সো এরপরে জিনিসটা লোড হওয়ার পরে শেষে যখন আমরা আউট দেই তখন দেখেন অ্যাকুমুলেটরের ভ্যালুটা নেমে কই যাচ্ছে, অ্যাকুমুলেটরের ভ্যালুটা নেমে এরপর দেখেন আউটে চলে যাবে, এই আউটে চলে গেল। আউটে চলে যাওয়ার পরে আমার হল্ট হয়ে গেছে, এরপরে হল্ট ওই যে বাইনারি ডিসপ্লেতে দেখাচ্ছে আমার যোগফল। সো দিস ইজ দ্য ওয়ে ইট ওয়ার্কস। এটা আপনারা চাইলে বাসায় গিয়ে দেখে নিতে পারেন ইউটিউব থেকে। সো আজকে আপনাদের বাকিটুকু পড়ায় দেবো স্যাপ ওয়ানের, দেখি সম্ভব হয় কিনা। আপনারা হচ্ছে এই কোডটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করতেছে। দেখে বুঝছেন না নাকি? আরো স্যাপ পার্ট 2 আপনাদের শেষ সিলেবাস, আজকে দেখি শেষ হয় কিনা। আচ্ছা আচ্ছা, অল্প একটু বাকি, ওটা একটু দেখাই দিই। আচ্ছা, আপনাদের ফেচ সাইকেল দেখাইছিলাম, দেখছেন মনে আছে? আপনারা যেটা সিমুলেশনে দেখলেন পিসি থেকে এমএআর এ লোড হয়, ওই যে 4 বিট এইভাবে আসলো, 4 বিট থেকে ওই 4 বিটে কি আছে ওটা র‍্যামে লোড হয় না আমার। ওই যে দেখেন প্রথমে হচ্ছে পিসি এর ভ্যালু, পিসি থেকে এমএআর এ লোড হয়, তারপর পিসির ভ্যালু 1 বাড়ে যায়, মানে পরের লাইনের দিকে পয়েন্ট হয়ে যায়, এটা এখানে কেটে পরের লাইনে পয়েন্ট হয়ে যায়। তারপরে আমার এমএআর থেকে ভ্যালুটা যায় হচ্ছে র‍্যামে, র‍্যামে যে একটা ভ্যালু লোড আছে, কি আছে, কি ডাটা আছে, এটা লোড হয় র‍্যামে। লোড হওয়ার পরে সেইটা আবার ইনস্ট্রাকশন রেজিস্টারে যায়, যে আমার যোগ না বিয়োগ। ইনস্ট্রাকশন রেজিস্টার কন্ট্রোল সিকোয়েন্সের একটা ডাটা পাঠায় যে যোগ বিয়োগ করার জন্য আমার যে যে পিন অন করা লাগবে ওই পিন অন করে দেয়। সো এটা আপনার আমরা কিন্তু এর আগের দিন দেখেছিলাম, এই 12টা পিনের এই 12টা পিন কিন্তু অবশ্যই আসবে, এটা আপনার মনে রাখতে হবে। দেন লোডের জন্য আমরা হচ্ছে সাইকেলটা দেখব, T4 T5 T6 আমাদের অলরেডি ফেচ করছি ডাটা, ফেচ করার পর T4 T5 T6 দেখব। তো লোড করার জন্য আমরা কি করি, লোড করার জন্য T4 স্টেটে কি হয় দেখেন, T4 স্টেটে এই যে এখান থেকে এই ভ্যালুটা যে কত নাম্বার লোকেশন লোড করব, এই ভ্যালুটা আবার এমআর এ ব্যাক করছিল না, এই ভ্যালুটা এমআর এ ব্যাক করছিল, মানে এই ভ্যালুটা আসলে কত, এই যে DH, এবার DH এর ভ্যালুটা লোড হবে না, এই যে। তো এমআর এ ব্যাক করব, ব্যাক করার পরে এমআর থেকে র‍্যাম এ লোড হইলো হচ্ছে ওই DH এর যে ভ্যালুটা ছিল সেইটা। লোড হওয়ার পর কোথায় যাবে বলেন তো, এই ভ্যালুটা T4 স্টেটে আমার অ্যাকুমুলেটরে পাঠিয়ে দিই। T5 স্টেট আছে কোন, T5 স্টেট সব অফ, মানে T5 স্টেট পর্যন্ত এটা যায় না, এটা T4 স্টেট পর্যন্ত যায়। কিন্তু যেহেতু আমাদের T6 স্টেট পর্যন্ত লিমিট করা, তো সবগুলো আমার T6 স্টেট পর্যন্ত আগাইতে হবে, যদিও না থাকে তাও আগাইতে হবে। সো T5 স্টেট পর্যন্ত বোঝা গেছে যে কিভাবে কাজ করতেছে। ফেচ করার পরে আচ্ছা, তো এইখানে কোন কোন পিন অন আছে বলেন তো T4 স্টেটে? LM আর EI, এটা হচ্ছে পিন। LM মানে হচ্ছে লোড হচ্ছে, আর বের করে দিচ্ছে কি, ইজেক্ট করে দিচ্ছে কে, IR বা ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে বের হচ্ছে, বের হয়ে এমআর এ ঢুকতেছে। হ্যাঁ এখানে বার আছে, বার আছে কি না এটা আপনারা নিজেরা দেখে দিবেন, বার থাকলে 0 তে অ্যাক্টিভ, না থাকলে 1 অ্যাক্টিভ। আচ্ছা দেন পরেরটা কি কি পিন অন আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এইখানে এই পিনগুলো কোনটা কোনটা অন আছে এটা দেখানো আছে, পারবেন না এটা? তো আমরা হচ্ছে লোডেরটা দেখে ফেললাম। তো এইখানে
লোডের একটা টাইমিং ডায়াগ্রাম দেওয়া আছে। টাইমিং ডায়াগ্রামটা কি এবার আমরা একটু এখানে একটু চেক করি যে আমাদের হোয়াট ইজ টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রামটা কিছু না, এটা হচ্ছে আপনাদের 6টা সাইকেল দেওয়া আছে এখানে। 6টা সাইকেল দেওয়া আছে তাই না? T1 T2 T3 T4 T5 T6। আচ্ছা, T1 স্টেটে কি অন হয়েছিল বলেন তো? EP পিনটা অন হয়েছিল আর LM পিনটা অন হয়েছিল। T1 স্টেটে কি হয়েছিল আমার ওই যে প্রোগ্রাম কাউন্টার ছিল, প্রোগ্রাম কাউন্টার থেকে MAR এ ডাটা লোড হয় তাই না? প্রোগ্রাম কাউন্টার থেকে MAR এ ডাটা আসে না? সো এইটা থেকে ইজেক্ট হয় ডাটা, এটা লোড হয়। সো এই দুটো অন ছিল, সো আমরা শুধুমাত্র যে যে জায়গায় এই পিনটা অন হয় সেই জায়গায় একটা করে পালস দিয়ে দিব। বোঝা গেছে? এইটা T1 স্টেটে অন হয়েছিল না, এটা কি লো অ্যাক্টিভ না হাই অ্যাক্টিভ? হাই অ্যাক্টিভ। সেজন্য দেখেন নিচ থেকে গিয়ে উপরে উঠে আবার নেমে গেছে। এই ইপি পিনটা আর T6 এর স্টেট শেষ না হওয়া পর্যন্ত একবারও কখনো অন হয় না। বোঝা গেছে? এই জন্য এটা পুরো বি মানে একদম ফ্ল্যাট। এলএম পিনের উপর বার দেওয়া আছে, তার মানে এটা কি অ্যাক্টিভ? লো অ্যাক্টিভ। তার মানে এটা শুরু হইছে হাই থেকে, এলএম পিনটা T1 স্টেটে একবার লোড হইছে আর কোন স্টেটে লোড হইছে? T4 স্টেটে। সিপি পিনটা T2 স্টেটে অন হইছে। এটা আপনারা কিভাবে বুঝতেছেন? কোনটা সিএল কে ওটা কি সববারই ক্লক পালস? ওটা তো ফিক্সড। ওটা ফিক্সড, ওটা কখনো চেঞ্জ হবে না। প্রতিটা ফুল পালস আছে একটা স্টেট, এখান থেকে পালস শুরু হইছে এখানে শেষ হইছে, এটা একটা ফুল পালস। ফুল পালসের হচ্ছে একটা স্টেট। তার মানে আপনাদের 6টা স্টেট আছে এবং 6টা স্টেটের কোন স্টেটে কি পেন অন হচ্ছে এটা টাইমিং ডায়াগ্রাম আঁকাতে পারবেন না? পারবেন না, আমি দেখাই দিব। এটা জাস্ট ডট ডট যেটা ওইটা মানে শেষ পর্যন্ত ডট ডট দাও তাই তো? মানে এটা মানে যে শেষ কোন পর্যন্ত চলছে এটা দেখাইতে চাইছি। যে T4 স্টেটে শেষ কোন পর্যন্ত অ্যাক্টিভ ছিল, শেষ এই পর্যন্ত। T1 স্টেটে এইটার পরে আর কোনোটা অ্যাক্টিভ আছে? এই জন্য ডট ডট দেয়। এটা নট নেসেসারি যে ডট ডট করে দিতেই হবে। আপনি যদি ওই ঢেউগুলা দেখাইতে পারেন তাইলেই হবে। আমি পারবো শুনে এটা সহজ। এই পর্যন্ত আসতে পারলে এটা আচ্ছা, দেন এই অ্যাড এর ক্ষেত্রেও ফেচ তো সেম, ফেচ সবার জন্য সেম। T4 T5 T6 টা আলাদা। অ্যাড এর ক্ষেত্রে কি T4 টা লোডের মতোই আমার হচ্ছে MAR এ ডাটা লোড হয় ইনস্ট্রাকশন থেকে, মানে এই যে কত নাম্বার ঘরে গিয়ে কত নাম্বার নিতে হবে ওইটা আর কি, যে লোড কত করব এটা। তো ওইখান থেকে এই যে দেখেন ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে MAR এ লোড হচ্ছে, ওইটা ঠিক আছে। দেন এইটাও ঠিক আছে। এটাই খালি অ্যাকুমুলেটরে লোড না হয় কোথায় লোড হবে? অ্যাড এর ক্ষেত্রে বি রেজিস্টারে লোড হবে। এলডি এর ক্ষেত্রে কোথায় লোড হইতে? অ্যাকুমুলেটরে লোড হইতে। বাকি সব সেম, খালি আগেরটা অ্যাকুমুলেটরে লোড হইতে, এখন বি রেজিস্টারে লোড হবে। এরপরে এক্সট্রা কি কাজ? T6 স্টেটে কি হয় আমার? যোগটা হয় অথবা বিয়োগটা হয়। আগে লোডে তো যোগ বিয়োগের কাজ ছিল না, ওখানে ডাটা লোডই করতো আর কিচ্ছু করতো না। কিন্তু এখানে ডাটা যোগ বিয়োগের একটা কাজ আছে। সো ডাটা যোগ বিয়োগের কাজ থাকার কারণে দেখেন T6 স্টেজে আমার IR আর কোন অন আছে এবং A আর B এর ভিতরে আমার যোগ হচ্ছে হয়ে এটা থেকে ডাটা বের করে দিচ্ছে আর কোথায় লোড হচ্ছে? অ্যাকুমুলেটর। এখান থেকে যোগফলটা বের করে দিচ্ছে আর ঢুকতেছে কোথায়? অ্যাকুমুলেটর। সাবের ক্ষেত্রেও সেম একই জিনিস, শুধু মনে রাখবেন যে যখনই আমার কোন একটা অন থাকতেছে তখন আমার IR আর কন্ট্রোল সিকোয়েন্সার অন থাকতেছে অলওয়েজ। এখানে অন আছে, এখানে অন আছে, এখানে অন আছে। দেন লোডের ক্ষেত্রে অ্যাকুমুলেটর লোড হচ্ছিল MF আর অ্যাড এর ক্ষেত্রে অথবা সাবের ক্ষেত্রে আমার বি রেজিস্টারে লোড হচ্ছে। আর যোগ বিয়োগ করার পর যোগফল সব সময় কোথায় যাচ্ছে? অ্যাকুমুলেটরে চলে যাচ্ছে। সো এটা আপনারা পারবেন না অ্যাডেডটা?
অ্যাডেডটা যদি আমি এই যে 12টা পিনের ভ্যালু লিখতে বলি তো কোনটায় কোনটা কম থাকতেছে সেই অনুযায়ী বসাই দিই। একে এর পর দিয়ে আমাকে ভ্যালু করে দিতে হবে। হ্যাঁ চিত্রটা এটাই সেমই হবে। হ্যাঁ চিত্র সেম। জাস্ট এখানে আমাদের এগুলো চেঞ্জ হবে যে হ্যাঁ পিনের ভ্যালুগুলো চেঞ্জ হবে। হাই অ্যাক্টিভ অনুযায়ী আমাদের জিরো আর ওয়ানগুলো চেঞ্জ হবে। এক্স্যাক্টলি। এটা আমি আবার রিক্যাপ করব নেক্সট দিন। আজকে আমি একটু বলে যাই। এটা টাইমিং ডায়াগ্রাম দেওয়া আছে, এটাও বুঝবেন দেখলেই সিমিলার একই। দেন আউটের শুধু T4 স্টেট আছে আর কোনো স্টেট নেই। T4 স্টেটে কি হয়, অ্যাকুমুলেটরের ডাটা কোথায় লোড হচ্ছে, আউট রেজিস্টারে লোড হচ্ছে। ওই যে দেখেন অ্যাকুমুলেটরের থেকে ই একটা আছে এবং ওতে এল আছে, মানে অ্যাকুমুলেটর থেকে ডাটা বের করে দিচ্ছে আর ঢুকতেছে কোথায়, ওর আউট রেজিস্টার। এটা হচ্ছে একটা স্টেট আর হল্টে কোনো স্টেট নেই। তার মানে আপনার অ্যাড আর সাব সেম। কোথায় বলুন? হ্যাঁ এই স্যার আইআর বলবো ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ কি? ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে অ্যাড না লোড না সাব, ওইখানে হচ্ছে আইআর রেজিস্টারে কত লোড হইছে, মানে সাপোজ বলতেছে যে ওইখানে লোড হইছে হচ্ছে 0001 মানে কি, প্রথম 0001 মানে কি অ্যাড, 0001 মানে অ্যাড এবং কত ডাটা অ্যাড হবে 0.01011। এই লোকেশনে যে ডাটাটা ছিল সেই ডাটাটা কি হবে? আমাদের কি এরকম ভাবে ব্যাখ্যা লিখতে হবে না, আপনাদের কাজ হচ্ছে এই সিওএনটা ঠিকঠাক লেখা এবং T4 T5 T6 এর এই ছবিটা আঁকা যাবে। আর টাইমিং ডায়াগ্রামটা সাথে সাথে যদি আপনারা এই ছবি এইটা সিওএনটা যদি একবার লিখতে পারেন টাইমিং ডায়াগ্রাম অটো হবে, ছবি একবার আঁকাইতে পারলে সিওএনটা অটো হবে, টাইমিং ডায়াগ্রাম অটো হবে। ওইটা নিয়ে টেনশন করা লাগবে না। শুধুমাত্র আপনার ছবিটা একটু মনে রাখতে হবে। ছবিটা মনে রাখাও সবচেয়ে ইজি। আমার ফেজ সাইকেল সবগুলারই সেম, সবগুলার ফেজ সাইকেল সেম। বাসায় একবার প্র্যাকটিস করবেন, সবগুলারই ফেজ সাইকেল T1 ফেজ সাইকেল সবগুলোরই সেম T3 পর্যন্ত। এটাকে বলে ফেজ সাইকেল। এক্সিকিউশন সাইকেলে লোডের ক্ষেত্রে শুধু অ্যাকুমুলেটরে লোড হয়, অ্যাড আর সাবের ক্ষেত্রে কোথায় লোড হয়, বি রেজিস্টারে লোড হয়। লোডের ক্ষেত্রে ওই যে দেখেন অ্যাকুমুলেটরে লোড হইছে, T5 এ দেখেন অ্যাকুমুলেটরে লোড হইছে মাঝখানে চিত্র। আর অ্যাড এর ক্ষেত্রে লোড হয় কোথায়, বি রেজিস্টারে লোড হয় এবং T6 স্টেটে এখন কি হয়, তখন যোগ বিয়োগের কাজটা হয়। এখন তো লোডে তো কোনো যোগ বিয়োগ নেই, লোডে যোগ বিয়োগ নেই, কিন্তু অ্যাড এর ক্ষেত্রে দেখেন ওই যে একটা যোগ বিয়োগের কাজ হচ্ছে লাস্টে। সো এইটাই পার্থক্য। সাব হলেও তো অ্যাডের মতনই হবে। সাবও অ্যাডের মতো সেম। এই যে দেখে আসি সাবও হচ্ছে অ্যাডের মতো সেম সেম, শুধুমাত্র এখানে এসইউ পিনের সাথে তখন কি হবে 1 হবে। মানে কি সাবের পিন সাব আর অ্যাডের মধ্যে পার্থক্য কি? এসইউ পিন একটা আছে, এই পিনের ভ্যালু 1 হলে কি হয়, সাব হয়, 0 হলে কি হয়, অ্যাড হয়। বুঝছেন? জাস্ট এইটুকুই কথা। সেটা মনে রাখতে হবে। এটাও ফিক্স, এটা মনে রাখবেন। এস মানে হচ্ছে সাব, সো এস যদি 1 হয় তাহলে সাব হবে, সোজা কথা শেষ। সো এইগুলাই হচ্ছে আপনাদের সিলেবাস এই পর্যন্তই। আউটার জাস্ট একটা, আউটারটা আসলে আশা করি পারবেন এমনি, একটাই স্টেপ, আউটার আর কোনো স্টেপ নেই, T4 স্টেপ। তো এই পর্যন্ত আপনাদের সিলেবাস, এই পর্যন্ত, এরপরে আর কিছু নাই আপনাদের। সো এইখান থেকে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা স্যার, আমরা যে এটা একদম শুধু T4 স্টেট, তাহলে আমাদের ডায়াগ্রাম আঁকার সময় কি আমাদের T1 থেকে T6 পর্যন্ত ডায়াগ্রাম আঁকতে হবে? T1 থেকে T4 পর্যন্ত আউটার জন্য, T3 পর্যন্ত সেম, T3 পর্যন্ত Just এটা শেষে। কিন্তু এটার তো আবার কম আছে নাকি? এটা কম নাই। কি কম? এটার তো আমাদের যে ইয়েগুলোতে লিখবো 12টাই পিন, আপনার 12টাই থাকবে। খালি এখানে কোন কোন পিন অন হবে, ইয়ার এই দুটো পিন অন হবে। এটা ডায়াগ্রাম দেখি। এটা ডায়াগ্রাম থেকে না না, ওই যে
টাইমিং ও আচ্ছা আচ্ছা পালসের ডায়াগ্রাম। হ্যাঁ, তো ওইটা আপনি T4 এর পরে শেষ T4 এ একটা পালস আসছে কি EAR এটা T4 এ আছে, এরপরে আর কিচ্ছু নাই, এরপর শেষ। আপনি T6 পর্যন্তই আঁকাবেন। বুঝতে পারছি। টাইমিং ডায়াগ্রাম অলওয়েজ হবে T6 পর্যন্তই, কিন্তু যে পর্যন্ত গিয়ে শেষ T4 এর পরে দেখেন আর কোনো পালস নাই, সবগুলাই ডেড ফ্ল্যাট। সো এটার পরে রাখা হয়েছে। আর কোনো কোশ্চেন? এই স্লাইডটা আমি আপলোড দিয়ে দিছি, আপনারা একটু কষ্ট করে এই স্লাইডটা দেখে নেক্সট দিন আমাকে জানাবেন কোনো কোশ্চেন আছে কিনা, কারণ এরপরে কিন্তু আর আমাদের ক্লাস নাই পাঁচটা টপিক কি কি থাকবে? ইনপুট আউটপুট মেমোরি, এখান থেকে থাকবে স্যাপ 1 স্যাপওয়ার্ড 1 স্যাপওয়ার্ড 2 আমারটা তো ছিল মাঝখানে। একটা কি ছিল সিটি কল করানো হয়েছিল, সিটি টপিক পড়ানো শেষ হওয়ার পর ইন্টারনেট আমি আর কি আসছি না যে একটা স্ন্যাপ করানো হয়েছিল সারা নাম করানো ইনপুট আউটপুট ছিল, না তখন ইন্টারফেসিং ছিল, ফুল ডিকোডিং হাফ ডিকোডিং হ্যাঁ ইন্টারফেসিং। আচ্ছা, তাহলে আমি একটু শর্ট করি যে আপনাদের কি কি আসলে ছিল। ওটা কিছু আপনার দাম আছে? হ্যাঁ হ্যাঁ সো আপনাদের টপিক বেশ ভালোই আছে। ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট আছে, মেমোরি, সেগমেন্টেশন, দেন আছে কি ফুল ডিকোডিং হাফ ডিকোডিং, ওটা ইয়ে কি ওই ইন্টারফেসিং, স্যাপ 1 স্যাপ 1 পার্ট 2 আর পার্ট 1। সো এইগুলো পাঁচটা টপিক। ডায়াগ্রাম আছে কোনটায় কোনটায়, ইন্টারফেসিং এর ডায়াগ্রাম আছে, স্যাপ 1 এ আছে, এটা আছে, আর ওই দুইটা ম্যাথ আছে। স্যাপ দুইটা মিলেই আসলে একটা, আর এগুলো হচ্ছে ম্যাথ। এটাও আলাদা আলাদা আছে ইন্টারফেসিং। হ্যাঁ ইন্টারেস্টিং আছে। সো আপনাদের বেশ একটু লেখাপড়া করা লাগবে, যারা লেখাপড়া করবে না ফাইনালে ধরা, এটা শিওর। কারণ আপনাদের টপিক বেশ ভালো আছে এবং প্রতিটা টপিকই বোঝার টপিক, একজন মুখস্থ করে কেউ লিখতে গেলে ভুল হইতে পারে, লিখতে পারবে থেকে এক সেট কোশ্চেন আর বাকি থেকে এক সেট করে কোশ্চেন। স্যার প্যাটার্নটা একটু বলে দেন। প্যাটার্ন হচ্ছে আপনাদের 5টা থেকে 4টা দিতে হবে। তাহলে স্যার পাঁচ টপিকই আছে 5টা, 5টার ভিতরে 5টা বসে আসবে। 5টা থেকে 5টা আসবে, প্রত্যেকটা 4টা দিবে। সো এখানে এমসিকিউ দিলে আপনারা ভুল বেশি করেন। কতবার এমসিকিউ দিছি? একটা ভুল হয়েছে। আপনার একটা ভুল হয়েছে, ম্যাক্সিমাম 2টা থেকে 3টাও আছে, অনেকে 1ও পাইছে, এমনও আছে। সো এমসিকিউ আপনারা সবচেয়ে বেশি ভুল করেন। কেন ভুল করেন জানি না, এমসিকিউ সহজই দিছে, তাও একজন কনফার্ম মানে একটা কনফার্ম ঠিক ওটা ভুল করছে, যেটা হচ্ছে 65,500 কত বাইট ছিল, বিটস ছিল, ওটা সবাই ভুল করছে। ওইটা আসলে ওই পেজটা স্যার আমি স্কিপ করে গেছিলাম। বাকি চারটে এমসিকিউ তো 5টার মতো দিতে পারে, বেশি না, 5টা বেশি দিলে আসলে অনেকেরই নাম্বার কম আসবে। এমসিকিউ তে মারাটাই অবস্থা খারাপ। আপনার থিওরি দেখবেন, এখানে ডায়াগ্রামগুলো অবশ্যই ভালো করে দেখবেন সবাই, এবং আমাকে কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে অবশ্যই কোশ্চেন করবেন, না হলে কিন্তু আমি আর সুযোগ নেই, আর রিভিউ করার সুযোগ নেই। কোশ্চেন ইন্টারফেসিং এর এক দুটা ম্যাথ প্র্যাকটিস করতাম, আগামী দিন নিয়ে আসতাম একটু দেখবেন। ইন্টারফেসিং এর ম্যাথ আপনাদের আছে অলরেডি, এই জন্য ফুল ডিকোডিং এই যে এই একটা স্লাইড আমার কাছে আছে, এখানে কিছু ম্যাথ ড্র আ ডায়াগ্রাম অফ 8 বিট মাইক্রোপ্রসেসর উইথ 16 বিট অ্যাড্রেস বাস ইন্টারফেস উইথ কত কিলোবাইট অফ RAM, 9 কিলোবাইট অফ RAM ইউজিং লিনিয়ার ডিকোডিং মেথড। লিনিয়ার ডিকোডিং মানে হাফ ডিকোডিং। হাফ ডিকোডিং ফুল ডিকোডিং এর দরকার স্যার আসবে
এটা আমি কেমন জি স্যার এই জন্য বললাম যে এক দুইটা কোশ্চেন স্যার চলে যাবে ফুল ডিকোডিং নাও আসতে পারে না আসতে পারে চাই যে এখানে একটা আছে সেম কোশ্চেন উইথ 7 কিলোবাইট অফ RAM ইউজিং দ্য ফুল ডিকোডিং টেকনিক এটা answer এটা আপনার ছবি তুলে নিয়ে যান অ্যানসার তো আচ্ছা আপনারা এটা করে আনেন তারপরে অ্যান্সার দেখেন সমস্যা নেই আচ্ছা এটা ছবি তুলে নিয়ে যান নিয়ে গিয়ে কত আপনারা নম্বর practice পেজ করুন। স্যার এটা বলুন স্লাইড তো আপনি দেয়া আছে এটা স্লাইড আপলোড দেওয়া নাই এটা আপনারা যারা ক্লাসে আসছেন তাদের জন্য আর কেউ দেখবে না এটা আপনারা ছবি তুলে নিয়ে যান আমি এটা শেয়ার করবো না। এই স্লাইডটা আমরা পাবো না না এই স্লাইড আমি দেবো না। তাহলে স্যার আমরা করবো কেমনে তাই তো বলছি ছবি তুলে নিয়ে যান পুরো স্লাইডটা লাগবে না করার জন্য এইটা কোশ্চেন এটা অ্যান্সার কি পুরো স্লাইডের নাই তো এটা কোশ্চেন এটা অ্যান্সার এটা কোশ্চেন আমরা অ্যানসার তো ছবি তো দেখি বোঝা যায় না কিছু বোঝা যায় না। এটা কাউকে শেয়ার দিবেন না আপনারা নিজেরা করবেন নিজেরা করে নেবেন সেটা কোশ্চেনটা কোশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে portrait itu tapi kalau lama